আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গত পর্বে ৬ পর্যন্ত আ বীজগণিতিক রাশির ভাগের নম্বর অঙ্কের সমাধান করাইছি। তো আমি এবার এ পর্বে আমি গত পর্বে করাইছি, তো ৫ পর্যন্ত অঙ্কের সমাধান করাইছি। এবার ৬ নম্বর অঙ্ক করাবো। ৬ নম্বর অঙ্কে দেওয়া আছে -22 x³ y² z -2xyz। তো আমি এই অঙ্কের সমাধান করাবো। আমি এখানে অঙ্ক উঠায় নিয়েছি। এখানে আমরা অঙ্কের ভাগের নিয়ম অনুসারে অঙ্ককে উঠায় নেব। ওপরে এই -22 x³ y² z হবে, এই ভাগ চিহ্ন নিচে টান আকারে হবে, হয় আবার নিচে -2xyz হবে। এখন আমি অঙ্কের সমাধান করব নিচে সমান চিহ্ন দিয়ে। কিন্তু কিছু মাইনাস আছে, এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হবে। প্লাস চিহ্ন সামনে দেওয়ার প্রয়োজন পড়ে না, না দিলেও হয়। তো আমি 2 দ্বারা 22কে ভাগ করলে 11 বার যায়, এখানে আমি 11 লিখব, 11। এখন তারপরে এখানে x আছে এবং x³ আছে, নিচে x এর উপরে কিছু নাই, মনে 1 আছে, আর উপরে x এর উপরে কিউব আছে। তো আমি দুটো x এর একটা x নিব। এখানে কিউব আছে, কিউবের 3টার থেকে এখানে x এর উপরে মনে একটা আছে, 3টার থেকে একটা বাদ দিলে তাহলে 2টা থাকলো, সেই 2টা আমি উপরে লিখব স্কোয়ার দিয়ে। আবার এখানে y আছে এবং উপরে y আছে, এই 2টা y এর আমি একটা y লিখব। এই 2টা y এর আমি একটা y লিখলাম, মানে এই y এর উপরে কিছু না, মনে 1 আছে, এখানে y এর উপরে স্কোয়ার আছে। তো ভাগের সময় পাওয়ার প্রয়োগ হয়, তাহলে আমি 2 এর পদের থেকে মনে 1 বাদ দিলে শুধু 1 থাকে। তো 1 লিখতে হয় না, শুধু y লিখলেই হবে। আবার এখানে z, এখানে z, আমি এই z দ্বারা কে যদি ভাগ করি, তাহলে আমাকে কোনো সংখ্যাকে ভাগ করলে 1 হয়। তো আমি এখানে বেসিক অনুযায়ী দেখাই দিচ্ছি। এখানে z, এখানে z, তাহলে এখানে z ভাগ z। তো আমি যদি z কে দ্বারা ভাগ করি, এটা z ভাগ z বেসিক অনুসারে দেখাই দিতেছি। z দ্বারা z কে ভাগ করলে 1 হবে। কোনো সংখ্যা দ্বারা যদি ওই সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে 1 হবে। আবার যদি এখানে যদি এরকম থাকতো যে অবরে আমি দিলাম z আর নিচে দিলাম 1, যদি এরকম থাকতো, তাহলে এখানে হবে 1 দ্বারা z কে ভাগ করলে যে সংখ্যাকে ভাগ করা হবে, সেই সংখ্যাকে ভাগ করবো, আমি z কে ভাগ করবো, তাহলে এখানে zই হবে। তো আমার যেহেতু উপরে z আছে এবং নিচেও z আছে, নিচে উপরে দুটাই z, তাহলে zটা ভাগ করলে আমার এখানে 1 হবে। তো আমি 1 লেখার প্রয়োজন নেই, এটা আমাদের অ্যান্সার হবে। এটা কাটাও যাবে, তাহলে এটা অ্যান্সার। আমি এ পর্বে আপনাদের 7 নম্বর অঙ্কের সমাধান করাবো। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে 3a³ b² -2a² b³ সাথে স্কোয়ার আর b²। তো 7 নম্বর অঙ্ক এখানে আমি কোথায় নিয়েছি। এখন এই অঙ্কটা আমি ভাগের নিয়ম অনুসারে সাজাবো। প্রথমে এই 3a² b², তাহলে 3a² b² সাথে ভাগ a² b² ভাগ স্কোয়ার b²। যেহেতু এখানে বাম পাশে দুটি রাশি এবং ডান পাশে একটি রাশি আছে, তো এক্ষেত্রে ভাগের নিয়ম অনুসারে এই প্রথম বাম পাশে দুটি রাশি, প্রথম রাশি ওপরে দিয়ে ভাগ চিহ্ন দিয়ে ডান পাশে রাশি নিচে লিখবো। আবার এই মাইনাস, এখানে মাইনাস হবে। আবার বাম পাশে আরেকটি রাশি ওপরে লিখবো 2a² b³ লিখে আবার এই ডান পাশে রাশি ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখবো।
স্কোয়ার বি স্কোয়ার। এখানে 3a² b² লিখছি, লিখে আবার এই স্কোয়ার বি স্কোয়ার নিচে আবার এই মাইনাস মাইনাস আবার 2² উপরে লিখে ভাগ চিহ্ন দিয়ে নিচে আবার a² b²। তো এখন আমি অঙ্কের সমাধান করব। সমাধানের ক্ষেত্রে আমি এখানে 3 আছে, ওপরে 3 আছে, নিচে কিছু নাই, মানে এখানে কিছু নাই মানে 1 আছে। এখানে আমার মনে মনে ধরে নিতে হবে ওপরে যেহেতু 3 আছে, নিচে কিছু নাই যেহেতু, তার মানে মনে মনে 1 আছে, এটা আমাকে ধরে নিতে হবে, তাই আমাকে মনে করে নিতে হবে। তো 3 দ্বারা 1 দ্বারা আমি যদি 3কে ভাগ করি তাহলে এখানে আমার 3ই আসবে, 3 আসবে। এখন এই স্কোয়ার বি 3 স্কোয়ার বি স্কোয়ার, তো এখানে a³ হবে, এখানে a³ হবে। তো এখানে উপরে a³ আর নিচে স্কোয়ার। তো আমি এই দুটা এর একটা এ নিলাম, এখানে উপরে a³ নিচে a²। তাহলে তিনটের মধ্যে থেকে দুটা এ বাদ দিলে আমার একটা এ হবে, সে একটা এ লিখছি, সে একটা লিখছি একটার উপরে, আর তিন মধ্যে থেকে দুটো বাদ দিলে 1 হচ্ছে, 1 আর উপরে লিখতে হয় না, শুধু এ লিখলেই হবে। এখন এর নিচে b² এর উপরে b² কাটা যাবে, কারণ দেখেন আমি এখানে সমাধান করে আমি এখানে করে দেখাচ্ছি। b² ভাগ b², তো b² সে b² যদি ভাগ করি তাহলে আমার এখানে 1 হবে। তো 1 আর লেখার প্রয়োজন পড়বে না, কারণ এই 1 দ্বারা যদি 3a-কে আমি গুণ করি তাহলে যেহেতু এটা গুণ অবস্থা আছে, এটার সাথে এটা গুণ অবস্থা আছে, গুণ চিহ্ন যদি 1 লিখি এখানে, তাহলে 1 দ্বারা যদি 3a-কে গুণন করি তাহলে 3a হবে। তো যে ক্ষেত্রে এখানে 1 লেখার প্রয়োজন পড়ে না। আবার এখানে মাইনাস চিহ্নটা আমার এখানে মাইনাস হয়ে আসবে, আবার এখানে 2 উপরে আর নিচে 1। তো এখানে উপরে 2 আছে, নিচে কিছু নেই, এখানে কিছু নেই, তার মানে এখানে আমাকে ধরে নিতে হবে মনে মনে নিচে 1 আছে। তো 1 দ্বারা উপরের 2কে যদি আমি ভাগ করি তাহলে 2 হবে। আবার এখানে স্কোয়ার আর এখানে স্কোয়ার, তো স্কোয়ার আর স্কোয়ার কাটা, যেমনই আবার এখানেও আমি নিয়ম অনুসারে দেখা দিতেছি। এখানে স্কোয়ার ভাগ স্কোয়ার যদি দেই তাহলে আমার এখানে কোনো রাশি দ্বারা যদি কোনো রাশিকে ভাগ করা হয় তাহলে 1 হবে, তাহলে আবার এটি দুইটা কাটা যায়। আর এখানে আমি যদি গুণন দিয়ে 1 লিখি তাহলে 2 এর 1-এ গুণন করলে 2 হবে। তো যে কারণে এখানে 1 লেখার কোনো প্রয়োজন পড়বে না। এখানে আবার b³ আছে উপরে আর b² আছে নিচে, আমি এই দুটা b এর আমি একটা b এখানে নিব, নিলে উপরে 3টার থেকে 2টা বাদ দিলে একটা হয়। তো একটা আর লেখার প্রয়োজন পড়ে না, আমি এখানে একটা b লিখেছি, ওটাই আমার অ্যান্সার। তাহলে 7 নম্বর অঙ্কের অ্যান্সার আমার এটাই অ্যান্সার। শিক্ষার্থীরা, আমার অঙ্কের সমাধান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং প্রতিনিয়ত বীজগণিত, পাটিগণিত সহ অন্যান্য সকল অঙ্ক সমাধান পেতে ফেসবুক এবং ইউটিউব পেজ ফলো দিয়ে রাখুন।